সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য, আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী, হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক 2015-র আজকের এই 27তম পর্বে। সাপোর্টেড বাই হামদর্দ, কো-স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেপ, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। দর্শক, আজকের পর্বটি আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের পর্বের মাধ্যমেই নির্ণয় হয়ে যাবে কে হতে যাচ্ছে ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক 2015-র চ্যাম্পিয়ন। আজকের পর্বে সম্মানিত বিচারক হিসেবে যারা উপস্থিত আছেন, প্রিয় দর্শক, আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক জনাব মোহতারাম শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের মাঝে বিচারক হিসাবে আরও যিনি উপস্থিত রয়েছেন, বিশিষ্ট আলিমে দ্বীন, গবেষক মোহতারাম শায়েখ তাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আসলে এই ধরনের প্রোগ্রাম, চমৎকার একটি প্রোগ্রামে আমি আপনাদের আহ্বান পেয়ে, দাওয়াত পেয়ে খুবই আনন্দিত। আপনারা যে আমাকে আহ্বান করেছেন সেজন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। অনেক অনেক মোবারকবাদ আপনাকে। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। হাইয়াকুমুল্লাহ। প্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের পর্বে যারা আমাদের মাঝে এসেছেন, অনেক ব্যস্ত মানুষ, অনেক কষ্ট করে তারা এখানে সময় দিচ্ছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আর পরিচয় করিয়ে দিচ্ছি কারা কারা আজকের পর্বে আমাদের মাঝে অতিথি হয়ে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জনাব জাবেদ ওমর বেলিম এবং জনাব সানোয়ার হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাবেদ ওমর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট করে আজকের আমাদের এই আয়োজনে এসছেন। এই জন্য আমাদের এই আয়োজনের পক্ষ থেকে আপনাকে অনেক মোবারকবাদ। সবাইকে ধন্যবাদ। আমরাও এই আয়োজনে এসে আমরা খুবই এনজয় করেছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে এমন একটি সুন্দর আয়োজনে আমাদেরকে ডাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের মাঝে আরও একজন আমাদের প্রিয় মানুষ উপস্থিত হয়েছেন, জাগ্রত কবি মুহিব খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহিব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে অনেক ব্যস্ততা সত্ত্বেও আপনি আমাদের আজকের এই পর্বে উপস্থিত হয়েছেন। জাযাকাল্লাহু খায়রান, আহসানাল জাযা। অভিনন্দন আপনাদেরকেও। অনুষ্ঠানে এসে আমি অত্যন্ত আনন্দিত। আলহামদুলিল্লাহ। মুহিব ভাই, অনুষ্ঠানের এক ফাঁকে আমরা কিন্তু আপনার একটি গান শুনবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা পরিচিত হয়ে নিলাম আজকের পর্বে যারা আছেন তাদের সকলের সাথে। আমরা অনুষ্ঠানের মূল পর্বে যাচ্ছি, তার আগে একটু কথা বলে নিচ্ছি আমাদের সম্মানিত প্রতিযোগী বন্ধু যারা আছেন তাদের কাছে। প্রথমেই আমরা যেটা করব সেটা হলো বাজার রাউন্ড। ঠিক আগের মতনই আমি আপনাদেরকে প্রশ্ন করব। আমার প্রশ্ন শেষ হওয়ার পরে মেহেরবানি করে আপনারা বাজার প্রেস করবেন। আর যিনি সঠিক উত্তর দিতে পারবেন তার জন্য থাকবে 10 নম্বর। উত্তর যদি সঠিক না হয় তাহলে -5। আর উত্তরের পর কেউ যদি চ্যালেঞ্জ করে বসেন তাহলে তার জন্য সঠিক উত্তরের ক্ষেত্রে থাকবে 20 নম্বর। আল্লাহ না করুন তার যদি ভুল হয়ে যায় তাহলে -10 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। শুরু করব তাহলে। শুরু করছি বাজার রাউন্ড। প্রশ্ন,
অবতরণের দিক থেকে কোন সূরায় সেজদার আয়াত নাজিল হয়েছিল সর্বপ্রথম? মকবুল আহমদকে দেখতে পাচ্ছি যে আপনি প্রথমে বাজদার প্রেস করেছেন। সর্বপ্রথম কোন সূরায় সেজদার আয়াত নাজিল হয়েছিল? সূরা শুআরা। সর্বপ্রথম অবতরণের দিক থেকে সূরা শুআরা। শুআরা। কেউ চ্যালেঞ্জ করবেন? কেউ চ্যালেঞ্জ করছেন না দেখতে পাচ্ছি। আপনি যে উত্তরটি দিয়েছেন মকবুল ভাই, উত্তরটি সঠিক হয়নি। সূরাতুন নাজম। সূরাতুন নাজমে সর্বপ্রথম অবতরণের দিক থেকে সেজদার আয়াত নাজিল হয়েছিল। -5। মনোযোগের সাথে খেলতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা আশা করছি সেইভাবে অংশগ্রহণ করব। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অভিযানে এক মুঠো মাটি তুলে শাহাতিল উদুহ বলে শত্রুদের উদ্দেশ্যে নিক্ষেপ করেন। এটা কোন যুদ্ধে? দেখতে পাচ্ছি মকবুল ভাই আপনি আবারও বাজদার প্রেস করেছেন। আগেরবার কিন্তু বাজদার প্রেস করে বিপদে পড়েছিলেন, এবার কি বুঝে শুনে করেছেন বাজদার প্রেস? বিপদ উত্তোলনের সময় আসছে, তাই না? ওঠার সময়। আলহামদুলিল্লাহ, খুব কনফিডেন্সই দেখতে পাচ্ছি আপনার ভেতরে, মাশাআল্লাহ। এটা হচ্ছে হুনাইনের যুদ্ধে। হুনাইনের যুদ্ধে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি যতটুকু জানি এটা অবশ্যই হুনাইন যুদ্ধ হওয়ার কথা। কেউ চ্যালেঞ্জ করতে চান তার কথার উপর ভিত্তি করে? উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। যাক, আবার ফিরে এসছেন, অনেক অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন। খিদির শব্দের অর্থ কি? মুফতি তাওহিদুল আলম, আপনাকে দেখতে পাচ্ছি প্রথমেই আপনি বাজদার প্রেস করেছেন। আপনার কাছে উত্তর জানতে চাচ্ছি, খিদির শব্দের অর্থ কি? খিজির মানে সবুজ। সবুজ। কেউ চ্যালেঞ্জ করতে চান? আছেন? উত্তর দিয়েছেন সবুজ। উত্তরটি সঠিক হয়েছে, অনেক অনেক মোবারকবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, চমৎকার, পেয়েছেন 10 নম্বর। বাজদার রাউন্ডের পরের প্রশ্ন। এমন একটি তাফসির রচনা করা হয়েছে যেই তাফসিরের মধ্যে কোনো নক্তাযুক্ত শব্দ ছিল না, তিনি কে? উত্তর হলো মোল্লা আবুল ফজল ফাইজি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আগে একটা ছবি দেখে নিই। জয়ী হব জানি জানি, হব আলোকিত জ্ঞানী। অসাধারণ একটি মসজিদের ছবি আমরা দেখেছি। প্রশ্ন হলো মসজিদটির নাম কি? অসাধারণ মসজিদ, এই মসজিদটির নাম কি? কেউ বলতে পারছেন না। কাতারের রাষ্ট্রীয় গ্র্যান্ড মসজিদ। আচ্ছা, মাশাআল্লাহ, বোঝা যাচ্ছে যে প্রশ্ন আসলে খুব কঠিন থেকে কঠিনতর হচ্ছে, আলহামদুলিল্লাহ। এবারের প্রশ্ন। উপমহাদেশের প্রথম মুসলিম নারী চিকিৎসক কে? তার নাম আমরা প্রায় শুনে থাকি, বিভিন্ন জায়গায় আলোচনা হয়ে থাকে। উত্তরটি হচ্ছে ডাক্তার জহুরা বেগম কাজী, যাকে ডক্টর জহুরা কাজী হিসাবে তিনি খুব পরিচিত, উপমহাদেশের প্রথম মুসলিম নারী চিকিৎসক। আমি এবার যাচ্ছি পরের প্রশ্নে, একটা ভিডিও দেখব তারপর। আপনারা দেখতে পাচ্ছেন সাদা একটা ছোট্ট মসজিদ, দুটো গম্বুজ আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন, ওহুদের প্রান্তরে যাচ্ছিলেন, 1000 সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে নিয়ে, তো এখানে তারা রাত্রি যাপন করেছিলেন। এটা একটা মাঠ ছিল, পুরো একটা মাঠ ছিল, তো এখানে রাত্রি যাপন করেছিলেন। এবং আব্দুল্লাহ ইবনে উবাই, সে 300 মোনাফেককে নিয়ে প্রত্যাবর্তন করেছিল এই জায়গা থেকে। চলুন আমরা মসজিদটা দেখে আসি। প্রশ্ন হলো এই মসজিদটির নাম কি? আপনারা কেউ বলতে পারবেন কিনা? ওই স্থানের নাম বলতে পারলে ঠিক আছে, বলুন দেখি। সাউথ।
জি সাউথ। সাউথ। কেউ চ্যালেঞ্জ করতে চান? উত্তরটি সঠিক হয়েছে। আর ওখানে এই নামে মসজিদটি খ্যাত, সেই সাথে অনেকে শায়খায়নও বলে থাকেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এবারে প্রশ্নটা করছি আপনাদের জন্য। প্রশ্ন: সর্বপ্রথম আল কোরআনের উর্দু অনুবাদ কে করেন? সর্বপ্রথম আল কোরআনের উর্দু অনুবাদ কে করেন? মাশাআল্লাহ, অনেক চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় স্থির শান্তভাবে দেখতে পাচ্ছি হাফেজ মাওলানা মুফতি তাওহিদুল আলম ভাই, আপনি বাজার প্রেস করেছেন, জল জল করছে, মাশাআল্লাহ, আলো ছড়াচ্ছে। আমি দেখি আপনার উত্তর থেকে সেই আলোটি পাই কিনা। উত্তরটি কি হবে বলুন? শাহ আব্দুল কাদির রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল কাদির রহমতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের। কেউ কি চ্যালেঞ্জ করতে চান? আছেন কেউ চ্যালেঞ্জ করার? মাওলানা শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। -5 আর কি ভেতরে ছিল, জি আসছিল না। বাজার রাউন্ডের এবারের প্রশ্ন: বিখ্যাত ইসলাম প্রচারক খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি বাগেরহাটের আরেকটি নামকরণ করেছেন, সেটার নাম কি? পারছেন না? আমি পাস নিয়ে নেব আপনাদের কাছ থেকে। উত্তর হলো খলিফাবাদ। তিনি খলিফাবাদ নাম দিয়েছিলেন বাগেরহাটের। ইস, মাথায় ছিল, কেন যে বললাম না। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। ব্লু ক্র্যাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। চলছে আমাদের এই বিশেষ আয়োজন মাহে রমজানের ২৭তম দিনে ২৭তম পর্ব। আমাদের সাথে আরও যারা রয়েছেন: সাপোর্টেড বাই হামদর্দ, কো স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেপ, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। এবার আমরা একটা অডিও শুনবো, তারপরে প্রশ্ন করছি। يا نور الهلال أقبل تعال فالشوق طال والقلب سما نحو السماء مترنما لا تنقضي أنت للروح دواء رمضان 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 يا حبيب رمضان رمضان। মাহে রমাদান চলছে, যদিও শেষের দিকে চলে এসেছি। আমরা রমাদানের একটি গান শুনলাম, অপূর্ব একটি গান, বিখ্যাত একটি গান। আপনাদের জন্য এবারের প্রশ্ন: এই গানটির শিল্পী কে? সাদাত হোসাইন ফয়সাল, আপনি প্রথমে বাজার প্রেস করেছেন। এই গানটির শিল্পী কে? আপনি খুব বুঝে শুনে উত্তর দেবেন। আলহামদুলিল্লাহ, আমি গানটা শুনেছি। এই গানটা হচ্ছে বর্তমান প্রজন্মের খুব বিখ্যাত গায়ক মাহের জৈনের। মাহের জৈন। কেউ কি চ্যালেঞ্জ করতে চান? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছেন না। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাহের জৈন, তিনি এই বিখ্যাত সঙ্গীতটি গেয়েছেন। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা দেখতে পাচ্ছি শেষ হয়ে গেছে বাজার রাউন্ড। এই রাউন্ডে আমাদের কোন প্রতিযোগী বন্ধু কত নম্বর পেয়েছেন আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা।
আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। প্রিয় দর্শক, পেয়ে গেলাম বাজার রাউন্ডে আমাদের প্রতিযোগী বন্ধুরা কে কত নম্বর পেয়েছেন। আমরা পরের রাউন্ডে যাচ্ছি, কুইক রাউন্ডে। তবে তার আগে আমাদের মাঝে 3 জন বিশিষ্ট মেহমান আজকে উপস্থিত হয়েছেন। আমি প্রথমেই আসছি জাবেদ ওমর বেলিম ভাই আপনার কাছে, যে আজকের যে অনুষ্ঠানটি আপনি দেখছেন, এই ঝলমলে আয়োজনে আপনি এসছেন, আলোকিত জ্ঞানীর মঞ্চে আপনি এসছেন, আপনার প্রতিক্রিয়া কি? আসসালামু আলাইকুম। আসলে আমরা বিভিন্ন টক শোতে যাই খেলা সংক্রান্ত, এটা আমাদের জন্য একটা ডিফারেন্ট অভিজ্ঞতা। সত্যি কথা বলতে কি, আমি বরাবরই ইসলামিক অত শুক্রবার বা কোনো ওরকম রোজার সময় দেখার চেষ্টা করি, জ্ঞান অর্জন করার জন্য বা কিছু জানার জন্য। তারা কোশ্চেনগুলো দর্শকরা করে শুনি। আজকে আমি এখানে লাইভ এসে আমি মানে মন থেকে বলছি যে আমি খুবই এনজয় করছি। আমরা এখান থেকে যে জ্ঞান নিয়ে যাবো হয়তো অন্য কাউকে বলবো, তো সেটাই সব কিছু মিলিয়ে মানে আমাদের এখানে ডাকার জন্য বা আমাকে ডাকার জন্য আমি খুবই সম্মানিত বোধ করছি। সবাইকে ধন্যবাদ আর সবাইকে মোবারকবাদ। আমরা আরও একজন আমাদের প্রিয় একজন ভাইকে দেখতে পাচ্ছি, সানোয়ার হোসাইন, তিনি আছেন। জি ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আজকের এই আয়োজনে আপনি এসছেন, কষ্ট করে এসছেন। আমরা জানি যে আপনারা খুব ব্যস্ত থাকেন সব সময়, তারপরে যে কষ্ট করে এসছেন এই জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাচ্ছি। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই এই কারণে যে আসলে আমরা অনেক সময় আপনাদের এই চ্যানেলে এসেছি, কিন্তু এটা হয়তো ক্রিকেট পারপাসে কথা বলার জন্য, কিন্তু এই রমজান মাসে এমন একটা সুন্দর আয়োজনে আমাদেরকে এখানে ডাকার জন্য অশেষ ধন্যবাদ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের মাঝে আরও একজন ব্যক্তি আছেন যাকে আমরা অনেকেই চিনি, বলতে গেলে সবাই চিনি, এবং যাকে বলা হয় জাগরণের কবি। আমরা এই জাগরণের কবি, জাগ্রত কবি মুহিব খান ভাইয়ের সাথে পরে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ব্লু ক্রাশ লেমনেড প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্কের আজকের এই বিশেষ পর্ব সেরা 4কে নিয়ে, বলতে গেলে শেষ পর্ব। আমরা চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে, আর আজকের এই রাউন্ডটির যে নাম তা হলো কুইক রাউন্ড। কুইক রাউন্ডের নিয়মাবলী আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে 5টি করে প্রশ্ন করব ইনশাআল্লাহ তাআলা প্রত্যেককে, আর উত্তরের জন্য, সঠিক উত্তরের জন্য থাকবে 2টি করে নম্বর। ভুল উত্তরের ক্ষেত্রে কোনো নম্বর কাটা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে চলে যাচ্ছি কুইক রাউন্ডে। প্রথমেই আসছি হাফেজ মাওলানা মুফতি তাওহিদুল আলম আপনার কাছে। আপনার জন্য কুইক রাউন্ডের প্রথম প্রশ্ন, কোন নবীকে আবুল আম্বিয়া বলা হয় বা নবীদের পিতা বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম সঠিক উত্তর। প্রশ্ন, সর্বপ্রথম কোন সাহাবী মদিনায় হিজরত করেন? আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন, কোরাইশ বংশের কোন ব্যক্তি সর্বপ্রথম কাবা শরীফ পুনর্নির্মাণ করেন? কুসাই বিন কিলাব। কুসাই বিন কিলাব সঠিক উত্তর। প্রশ্ন, মদিনায় ভূকম্প শুরু হলে কোন ব্যক্তির লাঠির আঘাতে তা বন্ধ হয়ে যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাঠির আঘাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক উত্তর। সর্বপ্রথম কে আমিরুল মুমিনিন উপাধি লাভ করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রতিযোগী বন্ধু শাহাদাত হোসাইন খান ফয়সাল। কুইক রাউন্ডে আপনার জন্য প্রশ্ন, প্রথম প্রশ্ন, বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্বের প্রকৃত বাস্তবতা কি? হ্যাঁ, মানে বিগ ব্যাংয়ের মূল জিনিসটা হচ্ছে এই পৃথিবী মানে বিস্ফোরণ হয়ে তারপরে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে বিগ ব্যাং থিওরি যেটা বলে। আর কোরআনে এই কথা বলা হয়েছে হামিম সাজদায়। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবী এবং আসমান একত্রে ছিল, অতঃপর আমি এই দুটাকে পৃথক করে দিয়েছি। কোরআনে হামিম সাজদায় বেশি সম্ভব 33 নম্বর আয়াতে এটা বর্ণনা আছে। জি, মোটামুটি মূল বিষয়টি হলো বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্বের একটি সূত্র হলো এই মহাবিশ্বের যে সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন সেটা কোরআনে কারিমে সেই আয়াতে রয়েছে। সঠিক উত্তর, অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন স্ত্রী ছিলেন যিনি স্বামী কর্তৃক তালাক প্রাপ্তা হওয়ার পরেই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তিনি কে? জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর। ইসলামের ইতিহাসে পঞ্চম খলিফা কাকে বলা হয়? ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষা অর্জন করতে বলেছেন, সেটা কি? ফারায়েজের শিক্ষা, উত্তরাধিকার আইনের শিক্ষা। উত্তরাধিকার আইনের শিক্ষা সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। সর্বশেষ আপনার জন্য প্রশ্ন, মুহাজিরদের ঘরে সর্বপ্রথম যে শিশুটি জন্মগ্রহণ করেন তার নাম কি? আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক উত্তর। মাশাআল্লাহ। এবার আসছি আমাদের এই দুই ভাই, চমৎকার দুজন ভাই মিটিমিটি করে হাসছেন। আমরাও দোয়া করছি আমাদের এই ভাইদের জন্য, তারাও যেন খুব ভালো করতে পারেন। যাব? মকবুল ভাই, আপনি রেডি? কুইক রাউন্ডে আপনার জন্য প্রশ্ন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা কত প্রকার আত্মার কথা বলেছেন? 3 প্রকার। 3 প্রকার। শুকরিয়া, সঠিক উত্তর। কাদিসিয়ার যুদ্ধে পারসিক বাহিনীর সেনাপতির নাম কি ছিল? রুস্তম। রুস্তম সঠিক উত্তর। সূর্যোদয় থেকে অর্ধদিন পর্যন্ত সময়কে কি বলে? মাথার উপরে যে সূর্যটা উঠে এই পর্যন্ত কি বলে? দোহা। যে পরের প্রশ্ন, কিয়ামত দিবসে সর্বপ্রথম কাকে কাপড় পরিধান করানো হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সঠিক উত্তর। প্রশ্ন, ঐতিহাসিক বদর যুদ্ধে শাহাদাত বরণকারীদের মধ্যে প্রথম শহীদ কে হয়েছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একজন দাস মাহজা রাদিয়াল্লাহু তাআলা। মাহজা সঠিক উত্তর। মাশাআল্লাহ। চলে যাচ্ছি পরের প্রতিযোগী বন্ধু আমাদের আরিফুল ইসলাম ভাইয়ের কাছে। মিষ্টি মানুষ, দেখা যাক এবার উত্তর আমরা কেমন পাই। আরিফ ভাই, প্রশ্ন করব? ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য প্রথম প্রশ্ন, কোরআনে বর্ণিত আসহাবে কাহফের যে সাথী ছিল কুকুরটি, তার নাম কি এসছে ইতিহাসে? কিতমির। কিতমির সঠিক উত্তর। কোন সাহাবীকে আবুল মাসাকিন বলা হয়? জাফর রাদিয়াল্লাহু। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঠিক উত্তর। খলিফা মামুনের রাজত্বকালে হাদিস শাস্ত্রে সর্বশ্রেষ্ঠ অবদান কোনটি বা কার? ইমাম বুখারী রাহমাতুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সঠিক উত্তর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থায় সিল মোহর বিভাগের দায়িত্বে কে ছিলেন? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু। মুকার ইবনে আবি ফাতিমা সঠিক উত্তর হলো না। পরের প্রশ্ন, আরাফাত থেকে মিনায় আসার পথে গজবের যে স্থান আছে যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি অতিক্রম করতে বলেছেন, সেটার নাম কি? বাতনে মুহাসসার। মুহাসসার সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি কুইক রাউন্ডে আমাদের বন্ধুরা কে কত নম্বর পেয়েছেন। অবলোকিত জ্ঞানী আমি আলোকিত জ্ঞানী। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, এবার পরবর্তী রাউন্ডে যাওয়ার আগে চলুন একটু হালকা হয়ে নেই। আর তা হলো, আমাদের মাঝে উপস্থিত আছেন জাগ্রত কবি মুহিব খান। মুহিব ভাই, আজকে আপনার কাছে একটি ইসলামী সঙ্গীত শুনতে চাই। কোন গানটি শোনাবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানটি যদিও কোনো সঙ্গীত আয়োজন নয়, এরপরও যেহেতু আমি ইসলামী সঙ্গীত জগতের একজন মানুষ, শোনাবো, একটি সঙ্গীত শোনাবো। আর এই অনুষ্ঠানটি এতক্ষণ বসে দেখলাম, চমৎকৃত হলাম। নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আর এটার তাৎপর্যটা, গুরুত্বটা বেশি এই জন্যে যে এখানে প্রশ্নকারী আর উত্তরদাতা, তাদের মধ্যেই শুধু জ্ঞানটা সীমাবদ্ধ থাকছে না। উত্তরদাতারা উত্তর দিতে যদি পারেন অথবা নাও পারেন, অন্তত উপস্থাপকের কাছ থেকে কোটি কোটি দর্শক এটা জেনে যাচ্ছে। জি, হ্যাঁ, ইসলাম সম্পর্কে অনেক কিছু জানার এবং বোঝার সুযোগ হয়ে যাচ্ছে দেশবাসীর। অভিনন্দন জানাই সবাইকে। আর সঙ্গীতের জন্য বলা হয়েছে, যেহেতু একটি সঙ্গীত, এটি
অনেকেই অনেকবার শুনেছেন হয়তোবা, মুসলমান তুমি তো মুসলমান, জি। এই সঙ্গীতটি আমি গাইব। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ইমান নির্ভেজাল, কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, যদি শুনে থাকো কোথাও কখনো মজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন, চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন, ছিঁড়ে ফেলো সব মায়ার বাঁধন, জীবনের পিছু টান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ একটি ইসলামী সঙ্গীত আমরা শুনলাম, ইমান জাগানিয়া একটি গান শুনলাম। আমাদেরকে আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা মুসলমান, আমরা মুসলিম, আমাদের কাবা এটাই আমাদের ঘর। অনেক অনেক মুবারকবাদ। শুকরিয়া। দর্শক, চলে যাচ্ছি পরের রাউন্ডে। আর পরের রাউন্ড সম্পর্কে আগে আপনাদেরকে একটু বর্ণনা দিয়ে দিতে চাচ্ছি, কারণ এই রাউন্ডই আমাদের জন্য একটু নতুন। প্রিয় দর্শক, আমরা সবাই উপভোগ করছি জ্ঞানের এই বিশাল আয়োজন, ব্লু ক্রাশ লেমনের প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে একটা বিরতি নেবার, ফিরে আসছি একটু পর। মেহেরবানি করে আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ব্লু ক্রাশ লেমনের প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। প্রিয় দর্শক, আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব এবং সর্বশেষ পর্ব। আগামীকাল ইনশাআল্লাহ তাআলা পুরস্কার বিতরণী হবে আমাদের প্রতিযোগী বন্ধুদের মধ্যে। আমাদের সাথে আরও যারা রয়েছেন, সাপোর্টেড বাই হামদর্দ, কো স্পন্সর মসজিদ কাউন্সিল, শরীফ থ্রেড টেল, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব। প্রিয় দর্শক, এবার আমরা যে রাউন্ডটিতে যাচ্ছি সেই রাউন্ডটির নাম হলো মুখোমুখি রাউন্ড। মুখোমুখি রাউন্ডে কি করতে হবে আমি জানিয়ে দিচ্ছি। মুখোমুখি রাউন্ডটা হলো যে আমরা দুপাশে যেই চারজন প্রতিযোগী বন্ধু আছি, একজন অপরজনকে প্রশ্ন করবেন। তিনি একটি মৌলিক প্রশ্ন করবেন, সেই সাথে সম্পূরক আরও দুটি প্রশ্ন করতে পারবেন। এই মোট 3টি প্রশ্ন একজন অপরজনকে করতে পারবেন এবং উত্তর দিতে হবে। আর এটার জন্য সামগ্রিক বিচারে নম্বর হবে 15। আর এই নম্বরটি দেবেন আমাদের সম্মানিত বিচারকবৃন্দ। আমরা কি বুঝতে পেরেছি?
আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, প্রথমে শুরু করছি ফয়সাল ভাই আপনার থেকে। আপনি শুরু করুন, প্রশ্ন করুন আরিফ ভাইকে। ধন্যবাদ। আরিফ ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে খায়বার যুদ্ধ অভিযান পরিচালনা করেছেন? 7ম হিজরিতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। খায়বার অভিযানে কোন সাহাবী সবচেয়ে বেশি অবদান রেখেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাহাবীর শ্বশুর ছিলেন? জি, আমরা বুঝতে পারছি যে এটার উত্তর আপনার জানা নেই। আমি একটু জানতে চাইবো এটার উত্তরটা কি হবে? উত্তর হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, খুব চমৎকার একটি প্রশ্ন। এবার আসছি আরিফ ভাই, আপনি প্রশ্ন করুন ফয়সাল ভাইকে। আমার ভাইয়ের জন্য আমার প্রশ্ন, কোন খলিফার আমলে ইয়ারমুকের যুদ্ধ সংগঠিত হয়েছিল? ইয়ারমুকের যুদ্ধ? ইয়ারমুকের যুদ্ধ হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, কাদের বিরুদ্ধে ইয়ারমুকের যুদ্ধ সংগঠিত হয়েছিল? রোমান বাহিনী। তৃতীয় প্রশ্ন, ইয়ারমুকের যুদ্ধে আমরা জানি একটি ত্যাগের একটা ঘটনা রয়েছে, যে 3 জন সাহাবী পরপর মানে নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দিয়েছিলেন। সেই 3 জন সাহাবীর নাম কি? আফান, এই উত্তরটা আমার জানা নেই। মাশাআল্লাহ, দেখছি সমানে সমান। এবার আসছি তাওহিদুল আলম ভাই এবং মকবুল ভাই আপনার কাছে। তাওহিদ ভাই প্রশ্ন করবেন মকবুল ভাইকে। মকবুল ভাইয়ের কাছে আমার প্রশ্ন, ঢাকার একটি ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লা, তো লালবাগ কেল্লার পূর্বের নাম কি? না, এটা আমি জানা নাই। লালবাগ কেল্লা একটি মাজার আছে বা সমাধি, সেটি কার? পরি বিবির মাজার। পরি বিবির আসল নাম কি, প্রকৃত নাম? সেটা জানি। অনেক ধন্যবাদ, খুব জটিল প্রশ্ন আপনি করেছেন। এবার মকবুল ভাই আপনি প্রশ্ন করুন তাওহিদ ভাইকে। তাওহিদ ভাই যেহেতু একজন হাফেজ, আমি কোরআন সংশ্লিষ্ট প্রশ্ন করব। জি, কোরআন শরীফের জুখরুফ সূরা কততম সূরা? জানা নেই। সূরা জুখরুফে কতটা আয়াত আছে? এটাও জানা নেই। খুব প্রসিদ্ধ একটা সূরা জুখরুফে যানবাহনের একটা দোয়া আছে সূরা জুখরুফে, ওইটা কততম আয়াত? 12তম। 11 নম্বর। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে মুখোমুখি রাউন্ডের ব্যাপারে আমরা আমাদের এই ভাইদেরকে আমরা আগে কিছুই বলিনি। যখন রেকর্ডিং চলছে তখনই আমরা জানিয়েছি যে আপনাদের এমন একটা কিছু করতে হবে এবং এটা এই মুহূর্তেই করতে হবে। আর এই মুহূর্তেই তারা খুব চমৎকার 4 ভাই 4টি প্রশ্ন করেছেন, সম্পূরক করেছেন 2টো। খুবই ভালো লেগেছে আমাদের। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা। এমনই আমাদের আসলে ক্রিয়েটিভিটি থাকা দরকার। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন, আমিন। আমি একটু সম্মানিত বিচারকবৃন্দ যারা আছেন তাদের কাছ থেকে নম্বরটি কালেক্ট করে নিচ্ছি। আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম মুখোমুখি রাউন্ডে আমাদের ভাইয়েরা কে কত নম্বর পেয়েছেন। দারুণ একটি রাউন্ড আলহামদুলিল্লাহ আমরা উপভোগ করলাম। আশা করছি পরের রাউন্ডেও আমাদের জন্য খুব ভালো লাগবে। প্রিয় দর্শক, চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। আর পরবর্তী রাউন্ডটি হলো লটারি রাউন্ড। লটারি রাউন্ডের নিয়মাবলী আমি জানিয়ে দিচ্ছি। সেটা হলো একটি স্বচ্ছ জারে 4টি বিষয় দেয়া আছে। যে ভাইয়ের নামে যে বিষয়টি উঠবে তিনি সে বিষয়ের উপরে সর্বোচ্চ 1.5 মিনিট কথা বলবেন। আর আপনাদের কথার ভিত্তিতে আমাদের সম্মানিত জাজেজ প্যানেলে যারা আছেন তারা নম্বরিং করবেন। আমার বিষয় হচ্ছে ঈদ উল ফিতর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যখন মদিনায় আসলেন, আসার পরে উনি দেখতে পেলেন যে মদিনার অধিবাসীরা আনন্দ উল্লাস করছে। তো তিনি বললেন যে এই আনন্দ উল্লাস কিসের জন্য? তো তারা বলল যে আমরা জাহিলি যুগ থেকে এই দিন আনন্দ করে থাকি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এর চেয়ে আরও উত্তম 2টি দিন দিয়েছেন। তো সেই দুটি হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। 2য় হিজরিতে সর্বপ্রথম রোজা ফরজ হয়। তো 1 মাস সিয়াম সাধনা করার পরে আসে ঈদ উল ফিতর। আল্লাহ তাআলা 1 মাস রোজা পালনের পুরস্কার স্বরূপ বান্দাদেরকে এই ঈদ উল ফিতর দান করেন। অনেক অনেক ধন্যবাদ। বেল বেজে গিয়েছে, সময় শেষ হয়ে গেছে। খুব চমৎকার বললেন। আমরা সম্মানিত বিচারকদের দ্বারস্থ হব ইনশাআল্লাহ তাআলা একটা সময়।
এবং তারা ধরিয়ে দেবেন আপনাদের বক্তব্যে যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আসছি শাহাদাত হোসেন ফয়সাল, আপনার কাছে শুরু করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমার বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ভাঙার দান অথবা ভঙ্গের দান। পরিভাষায় এটাকে বলা হয় রমাদানের শেষ দিকে ঈদুল ফিতরের সালাত আদায় করতে যাবার পূর্বে প্রত্যেক বালেগ কিংবা নাবালেগ, নারী পুরুষ, ধনী দরিদ্র সকলের পক্ষ থেকে এক সা পরিমাণ, যেটা আমাদের হিসাবে 3.5 কেজি পরিমাণ হয়, সেই পরিমাণ প্রধান খাদ্যশস্য থেকে, খাদ্যদ্রব্য থেকে গরিব মিসকিনদের জন্য দিয়ে দিতে হবে। এবং এটা রমাদানের একেবারে শেষ দিকে শুরু হয় এবং ঈদুল ফিতরে সালাত আদায় করতে যাবার আগেই এটা আদায় করে যেতে হবে। সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাদাকাতুল ফিতর এবং যে পরিমাণ আদায় করতে বলেছেন সেভাবেই আমরা আদায় করব ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ, খুব চমৎকার আপনি বলেছেন। ইনশাআল্লাহ তাআলা বিচারক বৃন্দ বিশ্লেষণ করবেন আপনার বিষয়টি। এবার চলে যাচ্ছি মকবুল ভাই, আপনার কাছে শুরু করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাতু আসসালাম আলা রসুলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 30 পারা 97তম সূরার 5টি আয়াত নাজিল করছেন শুধু একটা মাত্র বিষয়, সেটা হচ্ছে লাইলাতুল কদর, আমরা যেটাকে শবে বরাত বলে জানি। পবিত্র রমজানের শেষ দশকের প্রত্যেক বেজর রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করার জন্য। লাইলাতুল কদরে সারা রাত্র ইবাদত করলে 1000 মাসের থেকে উত্তম সওয়াব পাওয়া যায়। অতএব আমাদের উচিত সেইভাবে লাইলাতুল কদরকে তালাশ করা। ধন্যবাদ। সবশেষে আছেন আমাদের আরিফ ভাই, আপনার কাছে আসছি। সময় শুরু হলো এখন থেকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমার আলোচ্য বিষয় হচ্ছে সিয়াম। সিয়াম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রদত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। আল্লাহ রব্বুল আলমিন এটা ফরজ করেছেন। সূরা বাকারা ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম পালনকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের ইতিপূর্বের সম্প্রদায়ের উপরও ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস, সহিহ হাদিসের এই সিয়ামের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করেছেন। তা আমরা জানি সহিহাইনে একটি হাদিস আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের মূল ভিত্তি হলো 5টি। এর মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাওমি রমাদান। এর মধ্যে এই 5টির মধ্যে একটি হলো সিয়াম পালন করা। তবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে রোজা পালন করতে হবে, রোজার সমস্ত আদাব ইত্যাদির দিকে লক্ষ্য। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। প্রিয় দর্শক, আমরা এখানে যা দেখতে পেলাম, যা বুঝতে পারলাম, আর তা হলো যে 4 জন প্রতিযোগী বন্ধু শুধুমাত্র আলোকিত জ্ঞানী যে জ্ঞান অর্জন করে রেখেছেন সেটাই নয়, বিতরণের ক্ষেত্রেও আল্লাহ তাআলা তাদেরকে আলহামদুলিল্লাহ ভালো যোগ্যতা তাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা জেনে নিলাম যে মুখোমুখি রাউন্ডের পরে যেই চমৎকার রাউন্ডটি আমরা উপভোগ করেছি সেটা ছিল লটারি রাউন্ড। এই লটারি রাউন্ডে আমাদের প্রতিযোগী বন্ধুরা কে কেমন করলেন, মোহতারাম বৃন্দ আমাদেরকে সেই কথা জানিয়ে দিলেন। আগামীকালকের পর্বে যেহেতু আমরা পুরস্কার বিতরণী এবং সেই সাথে আমাদের প্রতিযোগী বন্ধুদের রেজাল্ট আউট করব, সেই জন্য আমরা নতুন করে আজকের পর্বে আর আপনাদেরকে কোনো প্রশ্ন দিচ্ছি না। গতকালকের পর্বে যিনি বিজয়ী হয়েছেন জানিয়ে দিচ্ছি তার নাম এবং মোবাইল নম্বর। হৃদয়ে আমার আছে কোরআনের দুটি, হাদিসে রাসূল হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি পাচ্ছেন উইনম্যাক্স মোবাইলের সৌজন্যে আকর্ষণীয় একটি মোবাইল হ্যান্ডসেট। আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। তারকা খেলোয়াড় জাবেদ ওমর বেলিম, আপনার কাছে প্রশ্ন হলো যে আপনি যখন খেলছেন, প্রচণ্ড খেলাধুলায় ব্যস্ত, ওই মুহূর্তে নামাজের ওয়াক্ত হয়েছে, তখন কি আপনার নামাজ পড়ার দরকার আছে নাকি ওইটা পরে পড়ে নেবেন? না,
অবশ্যই দরকার আছে, ফরজ কাজ, খেলা তো দুনিয়াবি কাজ, কিন্তু যখন আমি ফিল্ডিংয়ে থাকি তখন ক্যাপ্টেন থেকে আম্পায়ার দিয়ে পারমিশন নিয়ে তখন আমি গিয়ে নামাজ পড়ে আসি। আর ব্যাটিংয়ে থাকলে সেটা হয় না, হয়তো কাজা নামাজ করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সঠিক উত্তর। এবার আমি সানোয়ার হোসাইন ভাই আপনাকে প্রশ্ন করছি যে আপনি বিমানে চাকরি করছেন আলহামদুলিল্লাহ, কখনো বাংলাদেশ কখনো বিভিন্ন অঞ্চলে আপনি যাচ্ছেন। আপনার কাছে প্রশ্ন হলো, যখন সফররত অবস্থায় আমরা নামাজ আদায় করি, সালাত আদায় করি, সেই নামাজকে কি নামাজ বলা হয়? সফরের সময় আমরা কসর নামাজ পড়ি, সাধারণত কসর বলা হয় এটাকে। কসরের নামাজ। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে যারা মেহমান হয়ে উপস্থিত হন, আমরা তাদেরকে একটি প্রশ্ন করি এবং তারা উত্তর প্রদান করে থাকেন যেভাবে আপনারা দিয়েছেন। আর আপনাদের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার রয়েছে, তা হলো আল কোরআন আল করিম এবং বাংলা অনুবাদ সহকারে, যাতে করে আপনারা যখনই অবসর পাবেন একটু কোরআন শরীফ পড়বেন এবং সেই সাথে অনুবাদটুকু জেনে নেবেন। এটা আমাদের আরজি আপনাদের কাছে। দর্শক, আমাদের মাঝে আরও যিনি আছেন জাগ্রত কবি মুহিব খান, তাকে এই জন্য প্রশ্ন করা হলো না, কারণ তিনি শুধু কবি নন, আলহামদুলিল্লাহ তিনি একজন বড় মাপের আলেমও বটে। তাই আমরা আর তাকে প্রশ্নটি করলাম না, কারণ তিনি আমাদের এই আয়োজনেরই একজন লোক। এই তিন ভাইকে আমাদের আয়োজনের পক্ষ থেকে 3টি অনুবাদ সহ কোরআন আমরা হাদিয়া স্বরূপ দিচ্ছি। اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن لله لله يهفو آملي। প্রিয় দর্শক, ঘড়ির কাঁটা আমাকে জানিয়ে দিচ্ছে টিকটিক করে যে বিদায় নিতে হবে, সুতরাং বিদায় নিতে যাচ্ছি। আজকেই যাচ্ছি না, আগামীকাল ইনশাআল্লাহ তাআলা আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমরা সেই প্রত্যাশা করছি। একটু পর ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই ইফতার করব, আর সেই সময় দোয়া কবুলের সময়। তাই আমাদের সকলের মনের আকুতি, মেহেরবানি করে আপনাদের দোয়ায় আমাদেরকে শামিল রাখবেন। আজ তাহলে এ পর্যন্ত। আগামীকালকের ফাইনাল পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।